এক সময় গভীর এক শান্ত বনে একটি মিষ্টি ছোট পাখি বাস করত। তার চকচকে পালক এবং একটি দয়ালু হৃদয় ছিল। কিন্তু তার একটা অদ্ভুত অভ্যাস ছিল। প্রতিদিন সে যা দেখেছিল, শুনেছিল বা অনুভব করেছিল, সে সেই অভিজ্ঞতা একটি ছোট্ট পাথরের উপর লিখে রাখত। তা সুখকর হোক বা বেদনাদায়ক, সে বিশ্বাস করত প্রতিটি মুহূর্ত মনে রাখার যোগ্য। সে ভেবেছিল ভালো স্মৃতি আমাদের হাসিখুশি রাখে এবং খারাপ স্মৃতি হৃদয়ে থাকা উচিত নয়, সেইগুলি লিখে রেখে দেওয়া উচিত। তাই প্রতিদিন একটি নতুন পাথর তুলে তার চিন্তা ভাবনা লিখে এবং যেইখানেই উড়ে যেত সেইখানেই বহন করে একটি ছোট্ট কাপড়ের ব্যাগে রাখত। প্রথমে এটি সুন্দর লাগতো। সে তার স্মৃতি সংগ্রহ করতে উপভোগ করত, বিশ্বাস করত যে ভবিষ্যতে সে তাকে সাহায্য করবে। সেই ছোট্ট ব্যাগটি তার জীবনের মুহূর্তগুলিকে পূর্ণতার ধন হয়ে ওঠে। কিন্তু দিন যত গড়িয়েছে তার ব্যাগটি ভারী হতে শুরু করেছে। আরও পাথরের অর্থ আরও ওজনশীল এবং ধীরে ধীরে এটি তার ডানাগুলিকে প্রভাবিত করতে শুরু করেছে। তার উড়ান ধীর হয়ে গেছে এবং শীঘ্রই সে আগের মতো উঁচুতে উঠতে পারছিল না। কিন্তু পাখিটি লক্ষ্য করেনি সে কেবল পাথর সংগ্রহ করতে থাকে। একদিন সে এক বৃদ্ধ জ্ঞানী পেঁচার সাথে দেখা করে। পেঁচা জিজ্ঞাসা করলো, তুমি কেন এই ব্যাগটা বয়ে বেড়াও? ছোট্ট পাখিটি হেসে উঠল আর বলল, এটা আমার জীবনকে ধরে রেখেছে। প্রতিটি আনন্দ, প্রতিটি ব্যথা, প্রতিটি শিক্ষা। পেঁচা কুঁচকে উঠল আর বলল, তুমি কি এখনো আজকের দিনেই বাস করো, নাকি তুমি গতকালকে পিঠে করে নিয়ে উড়িয়ে বেড়াচ্ছ? পাখিটি বুঝতে পারল না। সে উড়ে গেল, কিন্তু সেই উড়ান আগের চেয়ে ভারী হয়ে উঠল। কয়েক সপ্তাহ কেটে গেল, তার ব্যাগটি এখন পূর্ণ উপচে পড়ে। সে মাটি থেকে উঠতে লড়াই করে, তার ডানা ব্যথা করছিল, তার আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। এবং এক বৃষ্টির সন্ধ্যায় নিরাপদে উড়ে যাওয়ার চেষ্টা করার সময় সে পড়ে গেল। পাথরের ওজন তার নাজুক শরীরকে চূর্ণ বিচূর্ণ করে দিল। সে সেই স্মৃতিগুলি নিচেই শুয়েছিল যা সে ভেবেছিল তাকে বাঁচাতে সাহায্য করবে, এবং একই স্মৃতি তার জীবন কেড়ে নিয়েছে। সেই রাতে পেঁচা আবার তার সাথে দেখা করতে গেল। চুপচাপ শুয়ে থাকা ছোট্ট পাখিটির দিকে তাকিয়ে এসে দুঃখের সাথে ফিসফিস করে বলল, স্মৃতিগুলি পথ দেখানোর জন্য তৈরি, তোমাকে আটকা রাখার জন্য নয়। সে সব কিছু বহন করার চেষ্টা করেছিল এবং বেঁচে থাকতে ভুলে গিয়েছিল। কখনো কখনো আমরা সবাই স্মৃতি সংগ্রহ করি, ভালো মন্দ, এবং সেইগুলি নিয়ে ভাবতে থাকি। কিন্তু যদি আমরা প্রতিদিন আমাদের অতীত বয়ে বেড়াতে থাকি, তাহলে আমরা ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ব। আমরা আজকের দিনটি উপভোগ করতে পারবো না বা ভবিষ্যতের দিকে উড়ে যেতে পারবো না। পাখির মতো অনেকেই অতীতের কষ্ট, এমনকি সুখও বেশি দিন বয়ে বেড়ায়। কিন্তু জীবন হলো ছেড়ে দেওয়া। যা ঘটেছে তা আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু আমরা আমাদের বর্তমানকে সুন্দর করে তুলতে পারি। তাই ক্ষমা করুন, ভুলে যান এবং এগিয়ে যান, নতুন অভিজ্ঞতা অর্জন করুন।